এবার সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শাকিব খানের সিনেমার নায়িকা হতে চলেছে পাকিস্তানি অভিনেত্রী। ইয়েস, মধুমিতা সরকার শাকিব খানের সিনেমায় থাকছেন না। শাকিব খানের আসন্ন ঈদের সিনেমায় মধুমিতা সরকারকে দেখা যাবে না, তবে পাকিস্তানের অভিনেত্রীকে শাকিব খানের সঙ্গে দেখা যেতে পারে, এমন সম্ভাবনা দেখা দিচ্ছে। ইয়েস, এমন তথ্যই পাওয়া যাচ্ছে। এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি তারামিয়া বিস্তারিত আলোচনা করব। তো চলুন মূল গসিপে। মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমাটি মুক্তি পাওয়ার পর অনেকেই চেয়েছিল মেগাস্টার শাকিব খানের সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কাজ করুক, তবে মেহেদী হাসান হৃদয়ের সিনেমাটি আসন্ন ঈদ উল ফিতরে আসবে না, এটা কনফার্ম হওয়ার পর তারপর শাকিব খান নতুন একটি পরিচালকের সিনেমায় যুক্ত হয়েছেন। নতুন পরিচালক আবু হায়াত মাহমুদের সিনেমায় শাকিব খানকে দেখা যাবে আসন্ন ঈদ উল ফিতরে। সেই সিনেমাতেও একজন নায়িকা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই নায়িকার নাম ছিল মধুমিতা সরকার। কলকাতার মধুমিতা সরকার শাকিব খানের আসন্ন সিনেমায় থাকবে বলে বিভিন্ন সূত্র বলেছিল, তবে সেটা গুঞ্জন হয়ে গেল। ইয়েস, সেটা গুঞ্জন হয়ে গেল। এখন শোনা যাচ্ছে এই সিনেমায় নায়িকা হিসেবে থাকতে চলেছেন পাকিস্তানের অভিনেত্রী। পাকিস্তানি একজন অভিনেত্রী থাকতে চলেছে শাকিব খানের আসন্ন ঈদ উল ফিতরের সিনেমায়, এটা বিভিন্ন সূত্র বলছে। এই তথ্য কিন্তু আমার বা আপনার নয়, এই তথ্যটি চ্যানেল আই এর মতো বড় বড় নিউজ পোর্টাল থেকে পাওয়া। শাকিব খানের সিনেমায় এবার কি তাহলে সত্যি সত্যি পাকিস্তানের অভিনেত্রীকে দেখতে পারবো? এটা যেহেতু এখনো কনফার্ম না, সেই বিষয়ে বিস্তারিত আর না বলাই ভালো। তবে এটা কিন্তু সত্য, যদি শাকিব খানের সঙ্গে পাকিস্তানের অভিনেত্রী অভিনয় করে তাহলে সেটা হবে একটি ব্লাস্ট। ইয়েস, সেটা হবে একটি ব্লাস্ট। শাকিব খানের সিনেমা মানে কিন্তু বাংলাদেশে ব্যাপক আনন্দ উৎসাহ, দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ দেখা যায় শাকিব খানের সিনেমা রিলিজ হওয়ার পর। শাকিব খানের সিনেমা মানেই বাংলাদেশে উৎসব একটা সৃষ্টি হওয়া। এবার যদি শাকিব খানের সিনেমায় পাকিস্তানের নায়িকা দেখা যায় তাহলে তো সেটা আরো নতুন কিছু হবে। শাকিব খানের সিনেমায় প্রতিনিয়ত সাকিবিয়ানরা এবং অন্যান্য দর্শকরাও শাকিব খানের সঙ্গে প্রতিনিয়ত নতুন নতুন নায়িকাদের দেখতে চায়। এবার যদি শাকিব খানের সঙ্গে পাকিস্তানের অভিনেত্রী হয় তাহলে জমে ক্ষীর হয়ে যাবে। যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য।